আমার মা আমার বাবাকে বিয়ে করে তার সাথে সারা জীবন কাটিয়ে দিয়েছে। তখন একটা সিম্পল লাইফ ছিল। সিম্পল লাইফে না মানুষ ভিতর থেকে গ্লো করে। এখন হচ্ছে ডিভোর্স হচ্ছে, সেপারেশন হচ্ছে, কেউ কারোর সাথে থাকছে না। এর জন্য আসলে সেলুনে গিয়ে একটু চেষ্টা করি নিজেকে সুন্দর লাগানোর। সৌন্দর্য চর্চায় কিন্তু আসলে তারকারা সব সময় ছুটেন বিউটি পার্লারে। ইদানিংকালে আমরা কিন্তু দেখি যে আসলে বিউটি পার্লার উদ্বোধনেও যাচ্ছেন। আজকে আমার সাথে যিনি আছেন তিনি কিন্তু সৌন্দর্য চর্চায় বেশ পারদর্শী। আমি তার সাথেই কথা বলবো, সেমন্তী সৌমি। সৌমি, সৌন্দর্য চর্চার বিষয়টি তো তারকাদের মধ্যে বেশি দেখা যায়। এখন আবার তারকারা ছুটছেন সেই সৌন্দর্য চর্চার জন্য যে বিউটি পার্লার উদ্বোধনের ক্ষেত্রে। বিষয়টি আসলে তোমার কেমন লাগে? আমার কাছে এই বিষয়টা সবসময় ভালো লাগে। একজন এন্টারপ্রেনার যখন নিজ থেকে উদ্যোগ নিয়ে কোনো কাজ করে, মানে কোনো বিজনেস করে, যেমন আমি আজকে এই পার্লারটা এসেছি, আমার কাছে খুব ভালো লেগেছে। ছিমছাম গুছানো অ্যাস্থেটিক একটু ব্যাপার আছে, বিকজ প্রত্যেকটা মেয়েরই তো আসলে স্যালনে যেতে হয়। সো স্যালন আমাদের মানে জীবনের সাথে জড়িত, আমাদের মানে লাগবে না লাগবে প্রত্যেকটা মেনে যেতে হয়। সো আমি এখানে এসেছি, আমার খুব ভালো লেগেছে। আমি এখান থেকে ফিউচারে সার্ভিস নেব। আমরা যদি বলি যে আমাদের যে মা খালারা যে সেই যুগের মানুষরা, তখনও তো সিনেমা হতো, তখনও সৌন্দর্য চর্চা ছিল, তখন তো এগুলো ছিল না। তো সেই সময়কার আর এখনকার সময় পুরোটাই তো ভিন্ন। কি মনে হয় তখনও কি সৌন্দর্যের কোনো ঘাটতি ছিল? তার আগের সময়কার না থাকলে আসলে কি, তখন মানুষের এত স্ট্রেস ছিল না, তখন মানুষ এত কিছু চিন্তা করতো না, সারাক্ষণ স্ট্রেসের উপর থাকতো না। এখন তো অনেক মানে ঘুম হয় না, ঘুমের ওষুধকে ঘুমাতে হচ্ছে আমাদের জেনারেশনকে। আগের জেনারেশন তো এরকম ছিল না। আগের জেনারেশন মনে করেন আমার মা আমার বাবাকে বিয়ে করে তার সাথে সারা জীবন কাটিয়ে দিয়েছে। এখন হচ্ছে ডিভোর্স হচ্ছে, সেপারেশন হচ্ছে, কেউ কারোর সাথে থাকছে না, চিটিং, মিথ্যা, অনেক কিছু। তো তখন এই টেনশনগুলো ছিল না, তখন একটা সিম্পল লাইফ ছিল। সিম্পল লাইফে না মানুষ ভিতর থেকে গ্লো করে। দরকার পড়ে না যে বাইরে থেকে মেকআপ করে বা পার্লারে গিয়ে সুন্দর মানে নিজেকে আরও গ্লোই করার জন্য। তখন মানুষ ইনার গ্লো ছিল, ভিতর থেকে গ্লো করতো। তো আমার কাছে মনে হয় ওইটা একটা টেকনিক। কিন্তু এখন আমরা এত লাকি না, আমাদের জেনারেশন আসলে এত লাকি না। আমাদের জেনারেশনে অনেক স্ট্রেস আছে, অনেক প্রবলেম আছে। এই প্রবলেমগুলো ওভারকাম করার জন্য আসলে রাত্রেবেলা একটা মানে দুশ্চিন্তা হয় সবার। আমি জানি না আমার হয়, আপনার হয় নাকি আমি জানি না। তো এটা অনেক টাফ। এর জন্য আসলে সেলুনে গিয়ে একটু চেষ্টা করি নিজেকে সুন্দর লাগানোর। জিমে গিয়ে অনেকে বলে যে জিমে থাকাটাও নাকি স্ট্রেস কমায়। তোমার কি মনে হয় আসলে? অবশ্যই জিমে থাকা স্ট্রেস কমায়। যারা অনেক স্ট্রেসে থাকে তারা যদি জিমে যায়, জিমে টাইম যে কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটি আসলে স্ট্রেস কমায়, এটা ডক্টর বলেন। বাট আমি যদিও নিজে জিমে যাই না, আমি একটু যোগা করার ট্রাই করি। বাসায় বসে আমি হালকা পাতলা যোগা করি। আই এম নট এ জিম ফ্রিক। আমি যেটা আমার জেনেটিকলি আমি আমার ফিগার পেয়েছি, আমি আসলে জিমে গিয়ে বা অন্য কোনো পদ্ধতিতে আমি আমার ফিগারটা মেনটেন করি না। আমি জাস্ট একটু হালকা ডায়েটও এরকম করি না। আসলে অনেক ভাত খাই, তারপরও যতটুকু দিয়েছে আমাকে লাকিলি। ছবি যে পা রাখার আগে কখনো স্বপ্ন দেখেছো কিনা যে তাকে আমি নায়ক হিসাবে চাই বা তার হিরোইন আমি হতে চাই? কে সে? আমি ছোটোবেলা থেকে আসলে ডান্সার হওয়ার খুব ইচ্ছা ছিল। মানে আমি ছোটোবেলা থেকে আমার মা আমাকে বলে, আমি শুয়ে শুয়েই সারাক্ষণ ড্যান্স করতাম। আমার ডান্সার মানে খুব নাচে পারদর্শী হওয়ার খুব ইচ্ছা ছিল, কিন্তু আমার নাচটা আসলে কোনোদিন ওভাবে শেখা হয় না। যতটুকু পারি আমি নিজ থেকেই পারি। আর নায়িকার কথা, নায়িকাটা আসলে আমি লাক্স চ্যানেলাই ছিলাম, তো আমি সেখান থেকে চলে এসেছি। কোনো প্ল্যান করে আসিনি যে আমি সবিজ অঙ্গনে পাড়া রাখবো, আমি এর নায়িকা হবো, ওর নায়িকা হবো। ওখান থেকে আস্তে আস্তে আসলে আমার লাইফ আমাকে এতদূর নিয়ে এসেছে। আমি একদম মানে স্ট্রাগলিং করে প্ল্যান করে করি নাই। হয়তো প্ল্যান করে করলে জিনিসটা আরও বেশি সুন্দর হতো, বাট এটা আমার লাইফ আমাকে এই পর্যন্ত নিয়ে এসেছে। যদি ধরো রাতে ঘুম হয় না, সারা রাত ধরো 4টা-5টা বেজে গেছে, তুমি ঘুমাতেই পারছো না, কি করো আসলে সারা রাত? অনেকে তো চ্যাটিং করে সময় কাটায়, অনেকে স্ক্রলিং করে, তুমি কি করো? আমি একদম ফেসবুক ফ্রিক না, আমি অনলাইনে সারাক্ষণ থাকতে পছন্দ করি না। বাট আমি যেটা করি, আমি নেটফ্লিক্স দেখি, আমি সুন্দর সুন্দর সিনেমা দেখার ট্রাই করি। সুন্দর সুন্দর সিনেমা দেখে আমি অ্যাক্টিংটা আসলে কে কেমন অ্যাক্টিং করে, মানে কোনো একটা কাজের মধ্যে থাকে যে অ্যাক্টিংটা ভালো কার, ওই অ্যাক্টিংটা একটু রপ্ত করার চেষ্টা করি। আর রাত্রেবেলা প্রচুর খাই।